হ্যালো বন্ধুরা, এখন আমি স্কুইড গেম সিজন 2 এর নতুন একটা ট্রেলার এসেছে তা নিয়ে কথা বলবো এবং খাদানে একটা নতুন পোস্টার এসেছে সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমে যদি স্কুইড গেম নিয়ে কথা বলবি, এই ট্রেলারটার মধ্যে সত্যিকারে বলতে গেলে গল্পটার মধ্যে আরও কী কী ইনভলভমেন্টস রয়েছে এবং এই যে মূল প্রোটাগনিস্ট সে যে যাচ্ছে ওখানে এবং কী কারণে যাচ্ছে সেটার ব্যাপারে যে অ্যান্টাগনিস্ট যারা রয়েছে তারা যে অলরেডি জেনে যাচ্ছে, তারপরে কী পদক্ষেপ নিয়েছে এবং নিচ্ছে, তার মধ্যে কী কী মানে আরও মানে গেমটা কতটা ঘোটালো হচ্ছে, সঙ্গে এই মূল প্রোটাগনিস্টের সঙ্গে যে কন্টেস্টেন্ট আছে যারা রয়েছে তাদেরও ইমোশনাল দিকগুলো দেখানো হচ্ছে, একটা বাবা মেয়ে তার দিকটা দেখানো হচ্ছে, তো তার এই একটা মা ছেলে সেই দিকটা একটা দেখানো হচ্ছে। তো সেইগুলো কিন্তু উঠে আসছে, যেটা কিন্তু আপনি এই ট্রেলারটার মধ্যে দেখতে পাবেন। এবার আমাদের মূল প্রোটাগনিস্টের কাজ হলো এদের সময়কে বোঝানো, যে বারবার বোঝানোর চেষ্টা করছে কিন্তু বাকিরা বুঝতে যাচ্ছে না, কারণ সবাই কোনো না কোনো দৈন্য দেয় দেনার দেয় সেটা এই খেলাটা জয়েন করছে এবং সবারই ওই যে গোল যে চাকরি সেখানে টাকা বারবার এসে পড়ছে, যেটা পাওয়ার সবারই ইচ্ছা, তার জন্য যা ইচ্ছা তাই করতে পারে সেটাই চেষ্টা করছে এবং প্রোটাগনিস্ট চেষ্টা করছে তাদের বোঝানো যে এই খেলা থেকে বেঁচে ফেরা কিন্তু সম্ভব না, যেটা আগের ট্রেলারের মধ্যেও ছিল। এবং প্রোটাগনিস্ট নতুন পদক্ষেপ নিচ্ছে কী, তাদের এই অ্যান্টাগনিস্টের এগেনস্টে অ্যান্টাগনিস্টে যদি বুঝে যায় সে তার এগেনস্টে কী করবে, তাকে কি মেরে ফেলবে নাকি তার জন্য অন্য কিছু ওয়েট করছে, এই নিয়ে কিন্তু সম্পূর্ণ গল্পটা মানে অ্যাটলিস্ট এই ট্রেলারটার মধ্যে সেরকমই দিক কিন্তু একটা উঠে আসছে। তো আমার কিন্তু ট্রেলারটা কিন্তু বেশ ভালো লাগলো। আমি বলবো যাদের স্কুইড গেম এটা আলাদা, এর উপরে বলার কিছু নেই, সবাই দেখবে। এটা সিজন 1 যে আমার খুব দুর্ধর্ষ হ্যাবক কিছু লেগেছে আমি সেটা একদমই বলবো না, তবে দুর্ধর্ষ হ্যাবক কিছু যে অডিয়েন্সের রেসপন্স পেয়েছে এটা পরিষ্কার বোঝা গেছে। হায়েস্ট মানে মানে ভিউয়ারশিপের সবথেকে হায়েস্ট জায়গায় ছিল স্কুইড গেম, তো সেটা তো আলাদা করে কিছু বলার নেই। সিজন 2টা কিন্তু আরও বেশি ভিউয়ারশিপ আনবে, এটা কিন্তু পরিষ্কার কথা, তারা ইঙ্গিত দিয়ে দিয়েছে এবং এটা এটা জানা ব্যাপার যে তাই হতে চলেছে। তো আমি অপেক্ষা করে থাকলাম, আমি লিঙ্কটা পারলে ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা কি অবশ্যই দেখবেন। আমার কিন্তু এই ট্রেলারটাও কিন্তু বেশ ভালো লেগেছে, ইন্টারেস্টিং লেগেছে। এবার যদি খাদানের নতুন পোস্টারটা নিয়ে কথা বলি, যেটা আজকে ইদিকা পালেক যে পোস্টারটা এসছে সেটা কিন্তু দেখে, তার নাম লতিকা এবং তাকে কিন্তু দেখতে কিন্তু সত্যি বলতে খুব সুন্দর লাগছে, থেকে এমনি দেখতে সুন্দর, তার চোখের মধ্যে একটা আলাদা অ্যাট্রাকশান এমনি বরাবরই রয়েছে এবং তাকে এই রূপে মানে সেখানে খুবই সিম্পল বা খুবই এক্সট্রাঅর্ডিনারি কিছু এখানে জিনিস না, খুবই সিম্পলের মধ্যে ব্যাপারটা রেখেছে, কিন্তু সেটা কিন্তু তার সেই এক্সপ্রেশন এবং তার যে লুকস, তাকে দেখতে এত সুন্দর লাগছে, সেটা কিন্তু তার জন্য এই লতিকা ক্যারেক্টারটা কিন্তু তাকে কিন্তু বেশ শ্যুট করেছে। এবার দেবের সাথে তাকে কেমন মানায় সেটা কিন্তু এখন দেখার মতো বিষয়, কারণ ইদিকা কিন্তু বাংলাদেশের সিনেমা করে বাংলাদেশের অডিয়েন্সের কাছে কিন্তু সে প্রিয়তমা হয়ে থেকে গেছে। প্রিয়তমা সিনেমাটা খুব বেশি ভালো না হলেও লাস্টের ওইটুকু সিন শাকিব খান যেমন প্রশংসা পেয়েছে, ইদিকা পাল কিন্তু প্রশংসা পেয়েছে। ইদিকা পালের জন্য কিন্তু লোকে ইমোশনাল ফিল করেছে। তো বাংলাদেশে যেমন সে প্রিয়তমা হয়ে উঠেছে, ভারতে সে অবশ্যই টেলিভিশনে ছিল এবং বড় পর্দাতে সে, তাও আবার দেবের অপোজিটে, সে কীরকমভাবে নিজের প্রশংসা পায় সেটা কিন্তু দেখার মতো বিষয় আছে। তো আমার কিন্তু পোস্টারটা খুব মিষ্টি সুইট লাগলো, এই দীঘা পালকে দেখতে যেহেতু সুন্দর তার জন্য আরও বেশি এটা ভালো লাগলো। কিছুদিন আগে স্নেহারও একটা পোস্টার এসেছিলো, তার নাম সম্ভবত রেখা ছিল, তো তার পোস্টারটাও যেন ইন্টারেস্টিং, তার হাতে একটা কলচির মতো ছিল যেগুলো দিয়ে ঘাস কাটে, তো সেরকমই একটা জিনিস ছিল, তার পোস্টারটা যেন ইন্টারেস্টিং ছিল। ইকুয়ালি কিন্তু এই পোস্টারটা যেটা ছেলে দেবের গার্লফ্রেন্ড হবে ইদিকা, সেই পোস্টারটা আমি কিন্তু এটাও বেশ আমার ভালো লাগলো। আপনারা কতটা এক্সাইটেড কোনটা নিয়ে, খাদান নিয়ে কতটা এক্সাইটেড এটাই অবশ্যই আমাকে বলবেন এবং ট্রেলার স্কুইড গেমের ট্রেলারটা দেখলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।